এই যে এই ছেলেরা তো আমারই ছেলে, ওরা যেন ভালো একটা সুন্দর দেশ উপহার দেয় আমাদের, এটাই আমরা চাই। ভালো করবে, ওরা অনেক কিছু ভালো করবে, সেটা আমাদের আশা। আমরা বাংলাদেশে একটা দূষণ মুক্ত, দুর্নীতি মুক্ত ইনশাল্লাহ করতে পারবে। এরাই সবটা দেশ তৈরি করবে। এরাই পর থেকে 54 বছর যাবত দেখছি যে দুটো সরকারি, কিন্তু এখানে আমাদেরকে ইনভাইট করা হয়নি, যেহেতু আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির সমন্বয়ক। আমাদেরকে এখনো প্রোগ্রামে জানানো হয়নি যে আমরা এখানে আসবো কিনা। আমাদের ব্যক্তিগত মতামতের দিকে আমরা এসেছি, তারা আমাদেরকে কি বলবে আমরা জানো। একাধিক ক্ষেত্রে তাদেরকে আমরা সাপোর্ট করছি। নতুন রাজনৈতিক দল যেহেতু গঠন করেছে, আমরা সারা বাংলাদেশের 64 জেলায় আমরা নেতৃত্ব দিয়েছি। সেখানে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির অনেক অবদান রয়েছে। সেখানে তারা আমাদেরকে ইনভাইট করে নাই। সেখানে আমরা জানতে চাই যে কেন রাজনৈতিক দল এই নতুন গঠনে আমরা কি মতামত দেয়নি, বা আমরা কি আন্দোলনে ছিলাম না? অবশ্যই আমরা আন্দোলনে ছিলাম। তো নাহিদ ভাইয়াকে বলতে চাই, আমি তাদের সাথে কথা বলবো যে ন্যাশনাল ইউনিভার্সিটির সমন্বয়ক বাদে নতুন রাজনৈতিক দল গঠন করা হলো কিভাবে। আচ্ছা, প্রথমে ওয়ালাইকুম আসসালাম। আমার পরিচয় দিয়ে দিই। আমি জাতীয় নাগরিক কমিটির হাত ধরে এখন পর্যন্ত আছি। আর আমাদের মুখ্য উদ্দেশ্য শুধু ছাত্রদেরকেই নিয়ে কাজ করা না, আমাদের এই এখন হাতে আরো, আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে হয়তো বা নির্বাচনটা হবে। এর মাঝে আমাদের হাতে এখনো অনেক সময় বাকি আছে। এই সময়ের ভিতরে আমাদের এখন মুখ্য টার্গেট জাতীয় নাগরিক দল, জাতীয় নাগরিক পার্টি। তাদের পাশে আপনারা কিভাবে দাঁড়াবেন এবং আপনাদের ডাকে তারা সাড়া দিবে কিনা? জি, ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আমরা অলরেডি গ্রাম পর্যায়েও কাজ শুরু করে দিয়েছি। বাংলাদেশে 64 জেলার মধ্যে প্রত্যেকটা উপজেলা ইউনিয়ন পরিষদে জাতীয় নাগরিক কমিটি অলরেডি ঢুকে গেছে। প্রত্যেক থানা পার্থক্য হবো। ধন্যবাদ আপনাকে। আপনার প্রতিপক্ষ রাজনৈতিক যে দলগুলো আছে জুলাই গণঅভ্যুত্থানের, এখানে এই পার্টির হাল ধরবেন। এবং আমরা আরো জেনেছি এই পার্টির তিনি সদস্য সচিব হচ্ছেন, তিনি জুলাই গণঅভ্যুত্থানের ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। আক্তার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসু নির্বাচিত সদস্য, সমাজ সেবা সম্পাদক ছিলেন। 18 সালের যেই গণঅভ্যুত্থানের 18 সালের কোটাবিরোধী আন্দোলনে তিনি একজন সংগঠক ছিলেন। দুরুল হক নূরের সাথে পরবর্তীতে তিনি ছাত্র শক্তি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহ্বায়ক হয়েছিলেন। আক্তার হোসেন এবং নাহিদ সেই ছাত্র শক্তির সদস্য সচিব হয়েছিলেন। তাদের নেতৃত্বে আজকে রাজনৈতিক দল, এবং আমরা তাবাচ্চুমকে দেখেছি, উপমহাকে দেখেছি, তারা প্রত্যেকেই রাজনৈতিক দল, তাদের সেই ছাত্র সংগঠন ছাত্র শক্তির এবং শিবির বলয়ে এখানে রাজনৈতিক ডান বাম সকল শ্রেণীর ভেদাভেদ বলে ডান বাম ইসলামপন্থী মাদ্রাসা শিক্ষার্থী কলেজ ইউনিভার্সিটি সকলকে মিলিয়ে আজকে রাজনৈতিক দলটি গঠন করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। মধ্যমপন্থী রাজনৈতিক দল নাগরিক পার্টি। দর্শক, আপনি দেখতে থাকুন। ভয়েস টাইমসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহমান নাইম। উপস্থিত হয়ে ইসলামের নেতৃত্বকে গ্রহণ করে নিয়েছে। বাংলাদেশে 1971 সালের পর থেকে বাংলাদেশে ঐতিহাসিক ভাবে আমরা বারবার প্রতারিত হয়েছি। আমরা ব্রিটিশদের থেকে মুক্তি লাভের পর 1947 সাল থেকে দর্শক, আমরা দেখছি এখানে লিখেছে নাহিদের বাসে চড়তে চায় বাংলাদেশ। এই নাহিদের বাসে চড়তে চায় বাংলাদেশের সেই যাত্রী কি বলছে? আমি বাসের বিষয় যে এখানে যে লেখাটা আছে নাহিদের বাসে চড়তে চায় বাংলাদেশ, আমরা বলতে চাচ্ছি যে নাহিদ ভাই আমাদের দেশের কান্ডারি হোক। আমরা তো বিগত 71-এর পর থেকে 54 বছর যাবত দেখছি যে দুটো সরকারি বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে বা বাংলাদেশের সরকার প্রধান হিসেবে থাকছে। আমরা আর পরবর্তী নির্বাচনের পর থেকে আমরা পরিবর্তন দেখতে চাই না। হ্যাঁ, আমরা চাচ্ছি নাহিদ ভাইকে, বলতে চাচ্ছি নাহিদ ভাই যেভাবে ক্ষমতা ছেড়ে জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে, নাহিদ ভাই যাতে পরবর্তীতে আমাদের জনগণের সেবার জন্য, দেশের জন্য
দেশের কল্যাণের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যেতে পারে। আর 5th ইয়ারে পড়ে ডাক্তার আর একটা ব্র্যাক ইউনিভার্সিটিতে, আমিও চাই আমার ছেলে নিয়ে এই রাজপথে থাকবো স্বৈরাচারের বিপক্ষে ইনশাল্লাহ। বাসা কোথায়? বাসা শান্তিনগর। কি করেন? আমি ব্যবসা করি। দর্শক, আমরা চিনিছেন না তার ছেলে, 2 ছেলে অর্থাৎ তার ডাক্তারি পড়ালেখা করতেছে। আমরা এবার কথা বলবো সিটি পার্সনের সেই তার সহধর্মিণীর সাথে। আসসালামু আলাইকুম। আপনার ছেলে অর্থাৎ আগামী বাংলাদেশের আপনি কি হিসাবে দেখতে চান? প্রধানমন্ত্রী, এমপি না মন্ত্রী? আমার ছেলে সেটা না, আমি চাই এই ছেলেরা তো আমারই ছেলে, ওরা যেন ভালো একটা সুন্দর দেশ উপহার দেয় আমাদের, এটাই আমরা চাই। নাগরিক পার্টি এই ছাত্র জনতাই পারবে, ভালো করবে, ওরা অনেক কিছু ভালো করবে, সেটা আমাদের আশা। আমরা বাংলাদেশের একটা দূষণ মুক্ত, দুর্নীতি মুক্ত ইনশাল্লাহ করতে পারবে। এরাই সপ্তাহ দেশ তৈরি করবে এরাই। তাছাড়া আমরা দেখেছি বিগত স্বৈরাচার, বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে, কেউ এর শুধরায় উঠতে পারে নাই। আমরা চাই এরকম ছাত্র জনতা দেশে উঠে উঠুক, জেগে উঠুক। এর সাথে আমরা এই পুরাতন প্রজন্ম এদের হাত ধরে এগিয়ে যাব ইনশাল্লাহ।